এক গোলাপে নাকি ভালোবাসা প্রকাশ পায় না, 3টা গোলাপ লাগে। আই লাভ ইউ। এই 3টা শব্দের জন্য 3টা কালো গোলাপ। আমি আমার এই 3 গোলাপের উত্তর চাই না, কিন্তু আমার এই 3টা গোলাপ একটু যত্ন করে রাখলে আমি খুব খুশি হব। রিমঝিম, একটু বাইকে উঠবা? কেন? কোথায় যাব? তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো বলবো। নিজাম ভাই, আপনি যদি কিছু বলতে চান সাহস করে বলে ফেলুন, আমি কিছু মনে করব না। আর কেন মনে করব না সেটাও আপনি খুব ভালো করে জানেন। কেন রিমঝিম? কারণ আমি আপনাকে অনেক সম্মান করি। পছন্দ করো না? সেটাও করি। থ্যাংক ইউ। এই আংটিটা আমি তোমার জন্য কিনছি, ব্যবসায় অনেক বড় একটা ডিল পাইছি, টাকা হাতে আসার সাথে সাথে তোমার জন্য এটা কিনে ফেলছি। আসলে আমার তো আপনজন বলতে কেউ নাই, তাই তোমার জন্য এটা কিনলাম। থ্যাংক ইউ সো মাচ। গিফটটা আমার অনেক পছন্দ হয়েছে। আপা, আমাকে একটা সত্যি কথা বলবা? বলে ফেল। তোমার কি নিজাম ভাইয়ের সাথে কিছু কিছু চলতেছে, তাই না? কিছু কিছু আবার কি? এত ডিটেইলসে বলতে পারবো না, যেটা জানতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো মতোই জানো। আর তোর সাথে এত কথা বলার জন্য ইন্টারেস্ট ফিল করছি না। এখান থেকে যা, পড়তে বস। তুমি সকালে বের হও না কেন? আমার ক্লাস দুপুরে, আমি সকালে বের হয়ে কি করব? তুমি আমাকে জানাবা না? এটা আবার কেমন সিস্টেম? একদিন সকালে ক্লাস থাকে, একদিন দুপুরে। এটা কোনো নিয়ম কারণই ফলো করে না। আচ্ছা নিজাম ভাই, এই যে আপনি আমাকে এত ভালোবাসেন, বলেন কেন বাসেন? কি কারণ? তোমাকে ভালোবাসার পিছনে আমার 101টা কারণ আছে। শুনতে চাও? আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী। তুমি দেখতে সুন্দর, তোমার একটু রাগ আছে, কিন্তু তোমার ভেতরে একটা খুব সুন্দর মন আছে। তুমি অত্যন্ত ধৈর্যশীল, গুণবতী একটা মেয়ে, জ্ঞানী, সুহাসিনী, সুনয়না, সুকন্যা। হচ্ছে হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আসি। এই নিজাম ভাই, রিক্সে উঠেন, কথা আছে। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা নিজাম ভাই, আমি যদি কখনো হারায় যাই, আপনি কি কষ্ট পাবেন? কি বলতেছে এগুলো? হারাই যাওয়া মানে? তুই হারাই যাবা? হতে পারে না কত কিছু, এমনকি আমার বিয়ে তো হয়ে যেতে পারে। আমি থাকতে তোমার বিয়ে হয়ে যাবে? এত সহজ? আমি এটা হইতে দিব? তুমি হারাই গেলে আমিও হারাই যাবো। যাও। ইস, কি প্রেম! আমি জানি আমাকে ছাড়া আপনার কিছুই হবে না, এগুলো আপনি অযথাই বলছেন। নিজাম কোন অযথা কথা বলে না, বুঝাই বলে। তুমি যদি হারাই যাও, আমি বাইশা থেকেও মইরা যাবো। রিমঝিম, একটা মিনিট। সরি, আমার এই শীটটা রেডি করতে দেরি হয়ে গেল। ইটস ওকে। আচ্ছা, নিজাম সাহেব আপনার কেমন পরিচিত? আই মিন, খুব ঘনিষ্ঠ কেউ বা খুব বেশি পরিচিত? আমি আপনাদের দুজনকে একসাথে দেখেছি, তাই ভাবলাম আপনার কাছে একটু জিজ্ঞেস করবো। তেমন কেউ না, নিজাম সাহেব আমাদের এলাকার। আই সি। আচ্ছা, সরি টু সে দ্যাট, কিছু মনে করবেন না। আমার মনে হয় নিজাম সাহেবের সাথে আপনার যোগাযোগটা কম হলে আপনার জন্য ভালো হবে। এই কথা কেন বলছেন? কারণ মানুষটা খুব একটা ভালো না। হি ইজ এ ফ্রড গাই। এক্সকিউজ মি, আপনি যাকে জানেন না, চিনেন না, তার ব্যাপারে এসব অ্যালিগেশন দেওয়া ঠিক না। অবশ্যই আমার কাছে প্রমাণ আছে, নাহলে তো আমি বলতাম না আপনাকে। আর প্রমাণটা হচ্ছে আমি নিজে। রিমঝিম, আই হ্যাভ বিন চিটেড বাই হিম। কি? হ্যাঁ, দেখুন, আপনাকে একটু বুঝিয়ে বললে আপনি বুঝতে পারবেন। আমি নিজামের থ্রুতে কিছুদিন আগে একটা ফ্ল্যাট কিনি। ফ্ল্যাটটা কেনার পর থেকে নানা রকম জটিলতা আমি ফেস করছি। আমাকে ফ্ল্যাটটা বুঝিয়ে দেওয়া হচ্ছিল না, অথচ আমি ফুল টাকা কিন্তু আমি দিয়ে দিয়েছি।
পরে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ওই জায়গাটা নিয়ে মামলা চলছে। দেখুন, আমি জানি না নিজাম কেন এই কাজটা করলো, এটা তো একটা চিটিং, তাই না? আমি তো ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি এত টাকা জমিয়ে আমি ফ্ল্যাটটা কিনলাম, আর এখন নিজাম আমার ফোন ধরছে না, আমি ওকে কোনো ট্রেস করতে পারছি না, কোনোভাবেই আমি ওকে খুঁজে পাচ্ছি না। এবং যে ফ্ল্যাটটাও আমার কাছে সেল করেছে, ওই ফ্ল্যাটটার সাথে আমি খোঁজ নিয়ে জানলাম ওর কোনো কানেকশনসই নেই। ওর রেকর্ড ভালো না, ও অনেকের সাথে এই ধরনের ফ্রড করেছে। আমি আপনার কাছে কমপ্লেন করছি না, বাট আমার কাছে মনে হলো আপনাকে আমি বিষয়টা জানিয়ে রাখি। ও আসলে মানুষটা ভালো না, হি ইজ এ ফ্রড। রুবাত সাহেব, আপনি কি শিওর হয়ে কথাগুলো বলছেন? 100% রিমঝিম, আমার কাছে তো ডকুমেন্ট আছে, সাক্ষী আছে। আমি চাইবো আপনি একটু সাবধানে থাকবেন। কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারি যে আজ পর্যন্ত কোনো মানুষকে ঠকাই নাই, অসৎ কোনো কাজ করে 2 পয়সা কামাই নাই ভাই। ভাই ওই সৌরভ করছে এই কাজগুলা, এই সৌরভ এই বিশ্বাসঘাতকতা আমার সাথেও করছে ভাই। ভাই একটু বোঝার চেষ্টা করেন ভাই, একটু বোঝার চেষ্টা করেন ভাই, আমি এর মধ্যে নাই। দেখেন ভাই, আমি এত প্যাচগোজ বুঝি না, আমি একজন শিক্ষক মানুষ। কি হবে না হবে আমি জানি না, আমি আপনাকে টাকা দিয়েছি, আপনি আমাকে ফ্ল্যাট বুঝিয়ে দিবেন, এটা ক্লিয়ার। আর যদি আপনি আমাকে টাইমলি বুঝায় না দেন, আমি কিন্তু অন্যরকম একটা ডিসিশন নিতে বাধ্য হব। সব নষ্ট করেছেন আপনি, সব। কি নষ্ট করছি আমি? বিশ্বাস। আপনি আমার বিশ্বাস নষ্ট করেছেন। রিমঝিম কি আবল তাবল বলতেছো? নিজাম ভাই, ঠিক এই মুহূর্তে আমার মানসিক অবস্থা কি জানেন? আরে হয়েছে কি সেটা তো বলবা। আপনি রুবাত সাহেবকে চিনেন? আপনি রুবাত সাহেবের কাছে কোনো ফ্ল্যাট বিক্রি করেছেন? দেখো ওই ফ্ল্যাট নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। ওনার সাথে যেমন একটা প্রতারণা হয়েছে, আমার সাথেও প্রতারণা হয়েছে, এটা আমি জানতাম না। বিশ্বাস করো এখানে আমি আমি আমার কোনো দোষ নাই এখানে। বিশ্বাস? অন্য কেউ আমার বিশ্বাস করুক বা না করুক, তুমি তো বিশ্বাস করো যে আমি 2 নাম্বারই করে টাকা কামাই নাই, আমি সৎ পথে উপার্জন করার চেষ্টা করছি, আমি অসৎ মানুষ না। আরে ওনার সাথে প্রতারণা হয়েছে, আমার সাথেও প্রতারণা হয়েছে, এবং এই সবকিছু করছে ওই সৌরভ। এই সবকিছু ওই চিটার সৌরভের কারসাজি। নিজাম ভাই, আমি আপনার ব্যাপারে আপনার সাইটেও খোঁজ নিয়েছি, সবাই আপনার ব্যাপারে একই কথা বলেছে। আমি সত্যি ভাবিনি যে আপনি আপনি এমন একটা কাজ করতে পারেন। আগে যখন আপনি আমার নাম ধরে ডাকতেন, আমার খুব ভালো লাগতো, মনে হতো আপন কেউ। কিন্তু এখন যখন আপনি আমার নাম ধরে ডাকেন, আমার বিরক্ত লাগে, আমার গা ঘিন ঘিন করে ওঠে। আপনি আর কখন আমার সাথে যোগাযোগ করবেন না। আমি আপনার এই মুখ আর জীবনেও দেখতে চাই না। বাবা, একটা ইম্পর্টেন্ট কথা ছিল। কি কথা মা? তোমার পছন্দের পাত্রের সাথে তুমি প্রস্তাবটা নিয়ে আগাতে পারো, আমার আর সময় লাগবে না। শোন শোন শোন, এটা নিয়ে এত তাড়াহুড়ার কিছু নাই, তুই ঠান্ডা মাথায় আরো ভেবে দেয়। আমি ভেবেছি বাবা, তুমি আগাতে পারো, কথা নেই। তুই ঠিক বলছিস? আলহামদুলিল্লাহ, এটা তো আসলে খুব ভালো খবর। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। কি করব আমি? কেমনে মানুষকে বিশ্বাস করাবো যে আমি নির্দোষ?